জয় হিন্দ বন্ধুরা, পরবর্তী আমরা ডিফেন্স ফোর্স একাডেমির আগামী ডব্লিউবিপি আর কেপিকে সামনে করে আমরা যে এক সপ্তাহ ধরে প্রিপারেশনের পর মক টেস্টের কথা বলে থাকি। আজকে আমাদের 6 নম্বর মক টেস্ট চলছে। আর এই মক টেস্টটা আমরা গ্রাউন্ডে সাধারণত নিয়ে থাকি। আমরা দেখতে পাচ্ছি আগামী ইলেকশনের কারণে আমাদের 50%-এর অধিক প্রার্থী যারা বাড়িতে গিয়েছে, এখন প্রেজেন্ট যারা রয়েছে তাদেরকে নিয়ে আমাদের মক টেস্ট চলছে। আজকের মক টেস্ট কেমন চলছে, আমাদের কাইটুরি, আমাদের সিস্টেম প্রসেস, আমাদের এডুকেশন প্রসেস, খাওয়া দাওয়া, রুম ইত্যাদি সব মিলিয়ে একটা প্রার্থীর কাছ থেকে জানকারি নেব। ভিডিও স্কিপ না করে আমাদের স্টুডেন্ট রিভিউটা একটু জেনে নেব। প্লিজ আমি আর তোমাকে একটু আমার সামনে আসতে বলবো, তুমি একটু আগিয়ে আসবে। তুমি ক্যামেরার দিকে তাকিয়ে প্রথমে জানাবে তোমার নাম কি। আমার নাম সৌরভ বিশ্বাস, আমি বীরভূম জেলার নোয়াটি থানা থেকে এসেছি। আচ্ছা, তাছাড়া তোমাকে জিজ্ঞাসা করব, তুমি তো এখানে 6 মাস আগে এসছো। 6 মাস আসার পর তুমি কি কোনো নিজেকে উন্নতি করতে পেরেছো? হ্যাঁ, অনেক অনেক। এখানে টিচার সংখ্যা কতজন রয়েছে? এখানে 6-7 জন রয়েছে। 7 জনের কাছে টিচার রয়েছে গাইড। এখানে প্রতিনিয়ত ডব্লিউবিকেপি রুটিন শিডিউল মাফিক ক্লাস দেওয়া হয়। 3টে করে হয় রোজ ক্লাস। রোজ 3টে করে ক্লাস দেওয়া হয়। খাওয়া দাওয়া কতবার দেওয়া হয়? 3বার করে। 2বার আমিষ থাকে, স্টার্ট। এছাড়া এখানে তোমার সাপ্তাহিক যে মকের কথা বলি, প্রতি সপ্তাহে মকটা নেওয়া হয়। হ্যাঁ, বিগত দিন সাকসেসের পরিমাণ কেমন এখানে? অনেক হয়েছে, মোটামুটি 30-40 জনের কাছাকাছি। আচ্ছা, তোমার রিলেটিভ পরিচিত কোনো ফ্রেন্ড আমার এই একাডেমি থেকে চাকরি পেয়েছে? অনেকে না? কলকাতা পুলিশে কারো হয়েছে? হ্যাঁ, ঋত্বিক সরকার। এছাড়া প্রকাশ মহলদার। এছাড়া আরও হয়েছে জার্জিস মিয়া, এই শওকত মিয়া। যাই হোক গাইস, ডিফেন্স ফোর্স একাডেমিটা হলো নদিয়া জেলার সবথেকে বড় একাডেমি এবং আমরা বিশেষ করে বলবো সবথেকে বেশি সাকসেস পাওয়া একাডেমি, ঠিক তো? হ্যাঁ। এই একাডেমিতে প্রেজেন্ট 200-র অধিক স্টুডেন্ট রয়েছে যারা ডব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছে। এছাড়া অন্যান্য ফোর্সের, বিশেষ করে এসএসসি, জিডি কনস্টেবলের জন্য এই একাডেমিতে 50 জনের অধিক যারা 110-এর অধিক নাম্বার অ্যাচিভ করেছে। আগামীতে তাদের গ্রাউন্ডের জন্য লড়াই চলছে। সব মিলিয়ে যে সমস্ত নতুন প্রার্থীরা ডিফেন্সের পদপ্রার্থী হতাশায় ভুগছি, একটা সুন্দর পরিকাঠামো দরকার, তার গাইডনেস দরকার, একটা গ্রুপ স্টাডি দরকার। আমি তাদেরকে বিশেষ করে বলবো, সময় অপচয় না করে, সময় বিলম্ব না করে আজই এখনই আমাদের সাথে কনসাল্ট করো। এতে আগামী দিন তোমার সাকসেস পাওয়া নিশ্চিত থাকা সহজ হয়ে যাবে। কারণ আমরা একটা প্রার্থীকে 0 থেকে বানাতে সক্ষম মনে করি, কারণ বিগত দিনে সাকসেসটা আমাদেরকে প্রকাশ করে দেয়। সব মিলিয়ে আমাদের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। তুমি ডিফেন্সে যদি একজন পদপ্রার্থী হয়ে থাকো অবশ্যই আজই এখনই আমাদের সাথে কনসাল্ট করো। আশা করি তোমার সাকসেস পাওয়া সহজ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।